নমস্কার বন্ধু, আমাদের নতুন চ্যানেল বং ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত। আজকের বিষয় হলো স্টক মার্কেট কীভাবে কাজ করে এবং মিউচুয়াল ফান্ড কীভাবে। আমরা জানি এনএসসি বা বিএসসিতে যে সমস্ত কোম্পানি ট্রেড করে সেটাই হলো শেয়ার বাজার বা স্টক মার্কেট। কোনো কোম্পানির শেয়ার কেনা মানে হলো সেই কোম্পানির বিজনেসে সরাসরি অংশীদারিত্ব বা অংশগ্রহণ। যেমন ধরুন, রিলায়েন্সের শেয়ার আপনি কিনলেন, তাহলে এটা বললে ভুল হবে না যে আপনি রিলায়েন্সের বিজনেস পার্টনার। অবশ্যই আপনি রিলায়েন্সের কত শেয়ার কিনেছেন সেই শতাংশে ভাগ হবে। যদি আপনি রিলায়েন্সের 5% শেয়ার কেনেন, তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 5% মালিকানা আপনার। তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ব্যবসায় লাভ করলে তার লভ্যাংশের 5% আপনার। শেয়ার বাজার মানে হলো বিজনেস। শেয়ার বাজারের মাধ্যমে আপনি টাটা, গোদরেজ, বিড়লা, আদানি, আম্বানি এদের বিজনেসে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। ফান্ডামেন্টাল স্ট্রং যে কোনো কোম্পানিতে লং টার্মে ইনভেস্ট করে রাখলে সেই কোম্পানি যত গ্রো হবে আপনার ইনভেস্ট ভ্যালু সময়ের সঙ্গে বাড়তে থাকবে। সঙ্গে কোম্পানির কর্পোরেট অ্যাকশন যেমন বোনাস, স্প্লিট, বাইব্যাক ইত্যাদি কোম্পানি সময়ের সঙ্গে যা ঘোষণা করবে সেগুলো আপনার পোর্টফোলিওতে যোগ হবে। কেউ যদি উইপ্রোতে 1980 সালে 10,000 টাকা নিবেশ করে থাকেন, আপনি শুনলে অবাক হবেন যে আজকে তার মোট আনুমানিক ভ্যালু 1,000 কোটি টাকা। কারণ লং টার্মে কম্পাউন্ডিং লাভ বেশি হয়। এর মধ্যে কোম্পানি 13বার বোনাস এবং 4বার স্প্লিট দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, শেয়ার মার্কেটে বিটা কখনো 0 হয় না, রিস্ক থাকবেই। সেই কারণে প্রত্যেক কোম্পানি প্রত্যেক 3 মাস অন্তর রেজাল্ট দেখায়। সেখানে আপনাকে নজর রাখতে হবে কোম্পানির সেলস বাড়লো কি না, প্রফিট বাড়লো কি না, এক্সপেন্সেস ঠিক আছে কি না, রিজার্ভ বাড়লো কি না, বোরিং কমলো কি না, নেট ক্যাশ ফ্লো ইত্যাদি। এবার আমরা জানব মিউচুয়াল ফান্ড কী বা মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে। মিউচুয়াল ফান্ড আপনার টাকা শেয়ার মার্কেটে নিবেশ করে, কিন্তু তফাৎ হচ্ছে ইকুইটিতে আপনি সরাসরি কেনাবেচা করেন। মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার সেগুলো নিয়ন্ত্রণ করেন। আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সেই ফান্ড ম্যানেজার সেবির গাইডলাইন মেনে লার্জ, মিড, স্মল, ফ্লেক্সি ইত্যাদি বিভিন্ন ক্যাপে টাকা ভাগ করে দেন। এর বিনিময়ে ওনারা খুব সামান্য চার্জ বা ফিস কাটেন। যারা মার্কেট নিজে থেকে শিখতে চান তাদের জন্য ইকুইটি, আর যারা বিভিন্ন প্রফেশনে যুক্ত, যারা সময় দিতে পারবেন না, তাদের জন্য আমার মনে হয় মিউচুয়াল ফান্ড বেস্ট। কিন্তু ইকুইটিতে যেমন আপনি বোনাস, স্প্লিট ইত্যাদি পাবেন, মিউচুয়াল ফান্ডে বোনাস, স্প্লিট ইত্যাদি পাওয়া যায় না। কিন্তু লং টার্মে মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন সম্ভব। যদি ভিডিওটি ভালো লাগে, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুর সাথে শেয়ার করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।